আচ্ছা, যদি আমি বলি বাসায় পড়ে থাকা ফেলায় দেওয়া জিনিস দিয়ে আমি এত মজার একটা স্ন্যাক্স তৈরি করেছি, আপনারা কি বিশ্বাস করবেন? এটা আসলে আলুর পরোটা। আমরা ছোটবেলায় দেখতাম না আম্মু প্রায় বাসায় আলু ভর্তা বেঁচে গেলে রেখে দিত। পরের দিন যখন রুটি বানাইতো এভাবে আলু ভর্তা ভিতরে দিয়ে আলুর পরোটা বানায় দিত। আর এখন তো আরেকটু ডিজিটাল হয়ে গেছে। এর মধ্যে বেশি, বেশি চিজ দিয়ে আমি আলুর পরোটা তৈরি করে ফেলি। এত মজার হয়! আপনারাও এভাবে লেফট ওভার আলু ভর্তা দিয়ে একটু রুটির মাঝে পুর তৈরি করে আলুর পরোটা তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি ২ ভাবে করে দেখাবো। একটা চিজ সহ, একটা চিজ ছাড়া। দেখবেন খেতে এত মজার হবে। এই তো আমি আলু ভর্তা দিয়ে এই আলু পরোটা বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। আর তারপরে এইটা যেকোনো সস যেমন টমেটো সস কিংবা আমার কাছে গার্লিক হোয়াইট সস ছিল সেটা দিয়ে খেয়েছি। এত মজার লাগে, অসম্ভব মজার হয়। এইটা কিন্তু চিজ ছাড়া। এটা আমি ১ম এ টেস্ট করেছি। আমার অবশ্য চিজ ছাড়াটা বেশি ভালো লাগে কিন্তু চিজ সহটা আবার আমার ছোট বোনের খুবই ফেভারেট। দেখেন এই তো দিয়ে নিলাম। এত মজার হয় আপনারাও ট্রাই করবেন কিন্তু অবশ্যই। আলু ভর্তা দিয়ে যদি এত মজার